আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি এই ভিডিওটি শুনছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো এলোমেলো সময় নয়, বরং তুমি এখন এই বার্তাটি শুনছ ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে আল্লাহ চেয়েছেন তুমি শুনো। মনে রেখো, আমাদের জীবনে প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, এমনকি প্রতিটি শব্দও আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। তুমি হয়তো ভাবছ, কেন আজ, কেন এখন? উত্তর হল, কারণ তোমার রব এখনই তোমাকে ডাকছেন। এক, আল্লাহর পরিকল্পনা নিখুঁত। প্রিয় ভাই ও বোন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু, অর্থাৎ তোমরা কিছু ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ তা চান। সূরা তাকবীরের ২৯ নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, এমনকি প্রতিটি চিন্তাও আল্লাহ ইলাহি ইচ্ছার বাইরে নয়। তুমি আজ যে ভিডিওটি দেখছ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর লিখে দেওয়া তাকদীরেরই একটি অংশ। অনেক দিন আগে যখন তোমার ভাগ্য লেখা হচ্ছিল, তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল তুমি আজকের এই মুহূর্তে এই বার্তাটি শুনবে। হয়তো আজকের দিনটা তোমার জন্য খুব ভারী হয়ে উঠেছে। হয়তো তুমি ভেবেছ তুমি একা, কেউ তোমার কথা বোঝে না। হয়তো তুমি কোনো প্রিয় জিনিস হারিয়েছ, কিংবা জীবনের কোনো বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ। তোমার হৃদয় ভেঙে পড়েছে, চোখে পানি এসেছে, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমাকে এই ভিডিওর সাথে যুক্ত করেছেন। কেন? কারণ তিনি জানেন এই কথাগুলোই আজ তোমার হৃদয়ের ঔষধ। মনে রেখো, আল্লাহ কোনো কিছুই ভুল সময় দেন না। তার পরিকল্পনা এতটাই নিখুঁত যে আমরা তা মুহূর্তে মুহূর্তে বুঝতে পারি না। আমরা ভাবি, কেন আমার জীবনে দেরি হচ্ছে, কেন এত কষ্ট আসছে, কেন আমি যা চাই তা পাচ্ছি না। কিন্তু আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের চেয়ে অসীম। তার প্রতিটি দান, প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিলম্ব, সব কিছুর পেছনে আছে এমন এক হিসাব যা কেবল তিনিই জানেন। যেমন কখনো তুমি ট্রেন বা বাস মিস করো, তখন তুমি দুঃখ পাও, রাগ করো, কিন্তু হয়তো সেই দেরিই তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল। কখনো তুমি কোনো প্রিয় জিনিস হারাও, ভেবো এটাই তোমার সবচেয়ে বড় ক্ষতি, অথচ বছর পর তুমি বুঝতে পারো আল্লাহ আসলে তোমাকে আরও বড় ক্ষতির থেকে রক্ষা করেছিলেন। তুমি আজ এই মুহূর্তে যখন এই বার্তা শুনছ, তখন এটি আল্লাহর এক নিদর্শন। তিনি তোমাকে বোঝাতে চান তুমি একা নও, তুমি ভুল পথে নও, বরং তুমি সেই পথেই আছো যা তিনি তোমার জন্য নির্ধারণ করেছেন। হয়তো তোমার চোখে এখনও সব কিছু পরিষ্কার নয়, কিন্তু তার কাছে প্রতিটি বিষয়ই পরিষ্কার ও নিখুঁত। তাহলে ভাই ও বোন, আজ যদি তোমার মনে দুঃখ থাকে, হতাশা থাকে, অথবা মনে হয় সব শেষ, তাহলে জেনে রেখো, আল্লাহর পরিকল্পনা তোমার চোখে এখনও অদৃশ্য হলেও তা কখনো ভুল নয়। আজকের এই মুহূর্তে তোমার হৃদয়ে আল্লাহর এই বার্তা পৌঁছে দেওয়াটাও তার পরিকল্পনারই একটি অংশ। ২, দুঃখের মাঝে এই বার্তা। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এখন কাঁদছ, চোখে অশ্রু জমে থাকে, মন ভেঙে পড়ে থাকে, তাহলে মোটেও লজ্জার কিছু নেই। এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে মানুষের জীবন অনবরত পরীক্ষা, বিচ্ছিন্নতা ও বেদনার সাথে মিলেমিশে আছে। আমরা সবাই এমনটা অনুভব করি। কখনো কেউ আমাদের বোঝে না, কখনো মনে হয় আশেপাশে সবার মাঝেই আমরা একুকি। কিন্তু আজ এই ভিডিও শুনছে, বুঝে রেখো, এটা কোনো কাকতালীয় সান্ত্বনা নয়, এটা আল্লাহর নিজস্ব শব্দ, একটি রোমহর্ষক আহ্বান তোমার জন্য। তোমার কষ্ট, তোমার নিঃশ্বাস, তোমার অচেনা ব্যথা, এসব আল্লাহর নিকট অদৃশ্য নয়। তিনি প্রতিটি টুকরো কষ্টের হিসাব রাখেন, প্রতিটি অশ্রু তার নিকট মূল্যবান। তুমি হয়তো ভাবো, আমি ঠিক কি ভুল করলাম, কেন আমার এটাই ভাগ্যে? এমন প্রশ্ন মন চিড়ায়। কিন্তু কেবল একবার থামো, নিঃশ্বাস নাও, আর মনে করো আল্লাহ বলছেন, ইন্না মাআল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সঙ্গেই সহজে রয়েছে। সূরা ইনশিরায়ের ৬ নম্বর আয়াত। এই আয়াতটি কেবল শব্দ নয়, এটি একটি প্রতিশ্রুতি। তুমি যে কষ্টে আছো, তার সঙ্গেই সহজের দ্বারও আছে। হয়তো তুমি এখনই সহজই দেখতে পাচ্ছ না, হয়তো তোমার চোখে কেবল অন্ধকার, পথ চাপা, মনে হচ্ছে কোনো আলো নেই। তবু বিশ্বাস রাখো, চিরন্তন আল্লাহ সেই অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ রাখেন। তিনি জানেন কখন তোমার হৃদয়ে প্রস্তুত হবে আলো দেখতে। আজ যখন এই কথাগুলো তোমার কানে এসে পড়ছে, তা হতে পারে সেই প্রথম ছোট্ট রশ্মি, একটি নরম আহ্বান যা তোমার ভাঙা হৃদয়কে জোড়াবে। আর মনে রেখো, আল্লাহ শুধু কষ্ট কেটে যাওয়ার প্রতিশ্রুতি দেন না,
তিনি কষ্টকে এমনভাবে পরিণত করতে পারেন যাকে তুমি পরবর্তীতে রহমত হিসেবে অনুভব করবে। কোনো সময় মনে হবে যেই বেদনায় তুমি ডুবেছিলে সেটাই তোমাকে নতুন করে গড়ে তুলেছে, সেই পরীক্ষাই তোমার জীবনের নতুন দিক খুলে দিয়েছে। আজ যদি তোমার চোখ ভিজে থাকে, আজ যদি হৃদয় ব্যথায় কাঁপে, তবে এটা কি আল্লাহর ডাক মনে করো। তিনি বলছেন, ধৈর্য রাখো, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার কষ্টের শেষে সহজই দেব। তাই ভাই ও বোন, তুমি যখন এই ভিডিও শোনো, চোখ বন্ধ করে আল্লাহর কাছে অল্প সময় দাও, কিছু কথা বলো, নিজের অশ্রু, নিজের মনের অবস্থা, সব ছোট বড় গোপন কষ্ট সব আল্লাহর কাছে খুলে বলো। তিনি শুনছেন, তিনি প্রতিক্রিয়া জানাবেন। এবং যদি তুমি আজও কোনো সান্ত্বনা খোঁজো না, তবু জানো এই মুহূর্তের বার্তাটি ঠিকই তোমার জন্যই এসেছে। একটু ধৈর্য ও ঈমান নিয়ে এগিয়ে গেলে আল্লাহর রহমত তোমাকে ঘিরে নেবে আর কষ্টের পরে সহজই আবির্ভূত হবে। ৩. কাকতালীয় নয়, আল্লাহর ইশারা। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো এখনো মনে মনে ভাবছ, আমি তো এলোমেলোভাবে স্ক্রোল করতে করতে এই ভিডিওতে চলে এলাম, হয়তো কাকতালীয়ভাবেই এটার সামনে পড়েছি। কিন্তু বিশ্বাস করো, একজন প্রকৃত মুমিনের জীবনে কাকতালীয় বলে কিছু নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি কার কোন কথার সামনে কখন আসবে, সবই আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক সত্যি শিখিয়েছেন যা হৃদয়কে শান্ত করে দেয়। তিনি বলেছেন, জেনে রেখো, যা তোমাকে অতিক্রম করেছে তা কখনো তোমার জন্য ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে কখনো অতিক্রম করবে না। মুসলিম। চিন্তা করো এই হাদিসের গভীরতা কতটা অসাধারণ। আমরা জীবনে কত কিছু হারাই, কত স্বপ্ন পূরণ হয় না, কত সুযোগ হাতছাড়া হয়। তখন মনে হয় জীবন আমাদের সাথে অন্যায় করছে। কিন্তু আসল সত্যি হলো, যা আমাদের জন্য নির্ধারিত নয় তা কখনো আমাদের হবে না। আর যে জিনিস বা বার্তা আমাদের জন্য নির্ধারিত, তা কোনো শক্তি আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এমনকি যদি দুনিয়ার সবাই তা থেকে আমাদের বঞ্চিত করতে চায়, তবুও আল্লাহর ইচ্ছা হলে সেটি আমাদের কাছেই পৌঁছাবে। তাহলে তুমি আজ এই ভিডিও শুনছ কেন? কারণ এই কথাগুলো আসলে তোমার ভাগ্যেই লেখা ছিল। আল্লাহ অনেক আগে থেকেই জানতেন তোমার হৃদয় একদিন এমন এক মুহূর্তে পৌঁছাবে যখন এটি ভেঙে যাবে, কষ্টে ডুবে যাবে, বিভ্রান্ত হবে। আর সেই নির্দিষ্ট মুহূর্তেই তোমার দরকার হবে এমন কিছু শব্দ যা তোমাকে মনে করিয়ে দেবে আল্লাহ তোমার সাথে আছেন, আর সেটাই তুমি এখন শুনছ। ভাই ও বোন, তুমি হয়তো অন্য কোনো ভিডিওর খোঁজে ছিলে, হয়তো সময় কাটাতে ফোন হাতে নিয়েছিলে, কিন্তু আল্লাহর ইশারায় তুমি এখানে এসে থেমেছ। এটাই প্রমাণ যে তিনি চান তুমি এই বার্তাটি শোনো। তিনি তোমাকে ভুলে যাননি, তিনি এখনও তোমাকে ডাকছেন তার দিকে ফিরে আসার জন্য। মনে রেখো, এটা তোমার জন্য লেখা হয়েছিল অনেক আগেই। তোমার রব জানতেন এই নির্দিষ্ট মুহূর্তে ঠিক এখনই তোমার হৃদয়ের দরকার হবে এই কথাগুলো। এটাই তার ইশারা, এটাই তার ডাক। ৪. নতুন শুরু করার আহ্বান। প্রিয় ভাই ও বোন, তুমি যদি অনেক দিন ধরে নামাজ ভুলে থাকো, যদি রাতের তরিশে বিছানায় শুয়ে উঠে মনে করো আমি আর কখনো ঠিক হতে পারবো না, যদি তাওবার দরজায় বারবার কড়া নেড়েছ কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে পারোনি, তাহলে এই মুহূর্তটা তোমার জন্য। আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না, তাওবা করার লোকটাকে তিনি গ্রহণ করেন। মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সর্বোচ্চ প্রশংসা ও আনন্দ ভরে এক বান্দার তাওবা কবুল করেন। হয়তো তুমি বলছো, আমি এমন গুনাহ করেছি যার পরে রেহাই নেই, বা ভেবেছ আমার গুনাহ এত বেশি, আল্লাহ তো আমাকে দোরগোড়ায় রাখবেন না। কিন্তু প্রিয় ভাই ও বোন, আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়ে বহুগুণ বড়। কোরআন জানায় আল্লাহ সর্বোচ্চ ক্ষমাশীল, দয়ালু, তিনি তার বান্দাদের ফিরিয়ে আনতে পছন্দ করেন। তওবা মানেই শুধু কথায় অনুশোচনা নয়, তওবা মানে অন্তর থেকে ফিরে আসা, চেহারার মতো নিজের পাপগুলোকে ছেড়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আজ যখন এই ভিডিওটি শুনছ, মনে রেখো, আল্লাহ তোমাকে ডাকলেন। তিনি দরজা বন্ধ করেননি, তিনি বসেই অপেক্ষা করছেন যে তুমি কি প্রবেশ করবে। তুমি যদি আজই সেজদায় মাথা রাখো, গলা ভেঙে কান্না করো, অন্তর থেকে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সহায়তা করো,
তাহলে জেনে রেখো তোমার রব সেই প্রথম কান্না শুনে সন্তুষ্ট হবেন। তিনি তোমার তাওবায় ঝাঁপিয়ে পড়বেন, তার দরজায় লেগে থাকা তোমার নাম ধরে রোদ ফেলে দেবেন। আর মনে রেখো, নতুন শুরু মানে বড় কোনো ত্যাগ নয়। সেটা হতে পারে শুধু একটুখানি ইচ্ছে শক্তি, একটা সৎ সিদ্ধান্ত। আজ তোমার নামাজ ফেরানোর জন্য তোমাকে বিশাল পরিকল্পনা সাজাতে হবে না। শুধু একটি ছোট্ট পদক্ষেপ যথেষ্ট। নির্দিষ্ট একটি সালাত ঠিক সময়ে পড়া, তিলাওয়াতের জন্য 5 মিনিট, কিংবা সূরা আল ফাতিহা মন দিয়ে পাঠ করা। ছোট ছোট অঙ্গীকারগুলোই পরে বড় পরিণতির সূচনা। যে ব্যক্তি ছোট করে শুরু করে, আল্লাহ ধীরে ধীরে তার উপর বেখেয়ালি করবেন না। তিনি তাকে ধাপে ধাপে শক্তি, স্থিতিশীলতা ও ঈমান দান করবেন। এখানে একটি সুন্দর ব্যাপার মনে রেখো, তোমার অতীত গুনাহ তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করে না, যদি তুমি সত্যিকারের তওবা করো। আল্লাহ বলেছেন, যারা নিজেদের উপর মাত্রা চালিয়েছে তাদেরকে তিনি ক্ষমা করবেন, যদি তারা ফিরে এসে ক্ষমা চায়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ নয়, সেটা তোমার নতুন শুরু হতে পারে। একটা এমন শুরু যেখানে তুমি আল্লাহর সামনে সেজদায় মৃদু, অকপট আর বাস্তব। তাই প্রিয় ভাই ও বোন, আজই উঠে দাঁড়াও। একটু সময় কেটে আল্লাহর সামনে জটলা খুলে দাও, তোমার লুকানো দুঃখ, দুর্বলতা, অনুশোচনা সব কিছু। সোজা হৃদয় নিয়ে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এবং জানো, তুমি ফিরে এলে আল্লাহ ফিরে আসার আনন্দে তোমাকে আলোকিত করে দেবেন। তিনি তোমার অন্তরের অস্পষ্ট রঙগুলো পরিষ্কার করে দেবেন, তোমার পথে নতুন জাগরণ আনবেন, তোমাকে ক্ষমা ও রহমত দেবেন, যা শব্দে বলা যায় না, তবে অন্তরে অনুভব করা যায়। 5. বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে একই দোয়া করছো। হয়তো তা তোমার জন্য খুব জরুরি, কোনো রোগ থেকে মুক্তি, জীবনের বড় একটা সমস্যা থেকে পরিত্রাণ, কিংবা প্রিয় কোনো স্বপ্নের পূর্ণতা। তুমি প্রতিদিন হাত তুলে বলছো, কিন্তু এখনও সেই দরজা খোলেনি। তখন শয়তান ফিসফিস করে, দেখো, আল্লাহ তোমাকে শুনছেন না। আর হৃদয়ে ভেঙে যায়, মনে হয় হয়তো আমি প্রত্যাখ্যাত। কিন্তু মনে রেখো, আল্লাহর দেরি করা মানেই তিনি তোমাকে অস্বীকার করেছেন তা নয়। তার দেরির ভেতরও রহমত লুকোনো আছে। যেমন একটি বীজকে যদি সময়ের আগে টেনে বের করা হয়, তবে সে কখনো ফলবান গাছ হতে পারে না। ঠিক তেমনি আল্লাহ জানেন তোমার দোয়া পূর্ণ হওয়ার সঠিক সময় কোনটা। তার দেরি আসলে তোমাকে প্রস্তুত করছে, তোমার অন্তরকে শক্ত করছে, তোমার ঈমানকে পরিশুদ্ধ করছে। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা। ভাবো তো, তুমি হয়তো এমন কিছু চাইছো যা যদি এখনই তোমার হাতে চলে আসে, তবে সেটা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি তা জানো না, আল্লাহ জানেন। এই জন্য তিনি বিলম্ব করেন, কারণ তিনি তোমাকে বঞ্চিত করতে চান না। তিনি শুধু চান সঠিক সময়ে তোমাকে দেওয়া হোক, যেন সেটা তোমার জন্য সত্যিকারের বরকত হয়। আজ তুমি যখন এই বার্তাটি শুনছ, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সান্ত্বনা। তিনি যেন তোমাকে বলছেন, হে আমার বান্দা, হতাশ হও না। আমি তোমার কান্না শুনছি, তোমার দোয়া লিখে রাখছি, আর তোমার প্রয়োজনীয় সময়ে আমি তা পূর্ণ করব। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আমি জানি তোমার জন্য কোন মুহূর্তে এটা সবচেয়ে ভালো হবে। তাহলে প্রিয় ভাই ও বোন, যদি আজও তুমি তোমার চাওয়া না পেয়ে থাকো, তবে মনে রেখো, তুমি অস্বীকৃত নও। তুমি এখনও আল্লাহর নজরে আছো। তিনি তোমাকে ভুলে যাননি, কখনোই ভুলবেন না। বরং এই অপেক্ষার ভেতরেই তোমার অন্তরকে গড়ে তোলা হচ্ছে। আর সঠিক সময়ে তোমার দোয়া এমনভাবে কবুল হবে যা তোমাকে অবাক করে দেবে। 6. তোমার কান্না আল্লাহর কাছে মূল্যবান। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এই মুহূর্তে কাঁদছ, চোখের লোভনীয় অশ্রু ভেজা গাল, অন্তর ভেঙে পড়া, তাহলে প্রথমেই মনে রেখো, তোমার কান্না কখনোই অপ্রাসঙ্গিক নয়। দুনিয়ার অনেকেই হয়তো তোমার কষ্ট বুঝতে পারে না, কেউ তোমার সঙ্গ দিতে পারে না, কেউ হয়তো তোমার ব্যথাকে ছোট করে দেখেন। কিন্তু আল্লাহ,
তিনিই সেই প্রভু যিনি তোমার অন্তরের প্রত্যেকটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রুর খবর রাখেন। তিনি জানেন কাঁদার ভাষা। তুমি কাঁদছ, এটাই তার কাছে যথেষ্ট বার্তা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে আছে, যে বান্দা আল্লাহর ভয়ে কেঁদেছে সে যেন জাহান্নাম থেকে মুক্ত। এই কথাগুলো কেবল এক সংবাদের মতো নয়, এটি আমাদের জন্য সান্ত্বনার ও আশার সমুদ্র। তোমার কাঁদা যদি আল্লাহর তৌফিক নিয়ে হয়, যদি তাতে অনুশোচনা, তওবার নিঃসন্দেহ মিশে থাকে, তাহলে যেন তোমার কান্না আল্লাহর কাছে এক ধরনের আমল, এক ধরনের নরম জাবিনা, যা তোমার জন্য মুক্তির আরম্ভ হতে পারে। অনেকে কাঁদে মানসিক চাপ, নিরাশা বা ব্যথায়, আবার কেউ কাঁদে আল্লাহর নৈকট্য চাইতে চাইতে। যাই হোক, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কল্পনা করো, তুমি যখন নিঃশব্দে রাত জেগে কেঁদো, তখন ওই অশ্রুগুলো বাতাসে ঝরছে, কিন্তু আল্লাহ তা গ্রহণ করছেন। তার দৃষ্টি তোমার কাঁদার উপর স্থির। তিনি তোমার কষ্টের নোট বইয়ে সেই পাতায় নামটি লিখে রাখেন, আর সেই নামটাই হবে দিন একদিন তোর মুক্তির কারণ। তাই আজ যদি তোমার চোখে পানি ঝরছে, লজ্জা পেও না। আত্মত্বে সামান্য হলেও গর্ব করো, কারণ তোমার কান্না আল্লাহর সামনে তোমার সরলতা, তোমার সত্যতা প্রমাণ করে। তুমি যদি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে যাও, সেটা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং যত বড় সাহসিকতার নাম। আত্মসমর্পণ। অল্প অল্প করে বলো, হে আমার পালনকর্তা, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সহায়তা করো। এই কণ্ঠস্বরই আল্লাহর কাছে পৌঁছে, আর তিনি ঘুরে দেখানোর সাথে সাথেই তোমার উপর রহমত ঝরে পড়বে। শেষে এক ছোট্ট অনুরোধ, চোখে পানি উঠলে একটু থেমে আল্লাহর কাছে কথা বলো। বলো তোমার খারাপ লাগে এমন সব কথা, বলো তোমার কষ্টের নামগুলো, বলো তুমি উপায় খুঁজছ। তারপর নির্ভয়ে বিশ্বাস করো যে আল্লাহ তা শুনছেন, এবং মনে রেখো যে প্রতিটি অশ্রু তোমার গলায় নামে তা কেবল তোমার ব্যথার সাক্ষী নয়, তা ভবিষ্যতে তোমার মুক্তির নবীন রোদের সূত্র হতে পারে। আল্লাহ তুমি কাঁদলে তিনি তোমায় পুরোপুরি দেখেন, এটাই তোমার সবচেয়ে বড় সান্ত্বনা। ৭, একাকিত্ব আসলে তার কৌশল। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো এমন সময়ে আছো যখন মনে হচ্ছে সবাই তোমাকে ছেড়ে গেছে, বন্ধুদের হাসি আর সঙ্গ দূরে সরে গেছে, প্রিয়জনেরা তোমার কথাগুলো বোঝে না, এমনকি পরিবারও যেন তোমার অন্তরের ব্যথা বোঝার মতো সময় বা মনোযোগ দিতে পারছে না। তখন অন্তর ভেঙে যায়, মনে হয় তুমি একা। কিন্তু ভাই ও বোন, জেনে রেখো, এটি কোনো শাস্তি নয়। আল্লাহ কখনো তোমাকে অকারণে একা ত্যাগ করেন না, বরং এই একাকিত্বই তার এক নিখুঁত কৌশল। তিনি তোমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন, যাতে তুমি একান্তে তার দিকে মনোযোগ দিতে পারো। ভাবো, জীবনের ব্যস্ততায় আমরা কখনো আল্লাহর দিকে গভীরভাবে তাকাই না, কখনো আমাদের অন্তরের কথা শুনি না। কিন্তু এই একাকিত্ব আমাদের অন্তরকে শোনার সুযোগ দেয়, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করে। আজ তুমি যখন এই ভিডিওটি শুনছ, তা একটি নিখুঁত ইশারা। এটা প্রমাণ যে তুমি আসলে একা নও। তোমার রব তোমার সঙ্গে আছেন। তিনি তোমার কথা শুনছেন, তোমার ব্যথা দেখছেন, প্রতিটি নিঃশ্বাসে তোমার পাশে রয়েছেন। এই একাকিত্ব আল্লাহর কাছ থেকে তোমার জন্য দানকৃত একটি মুহূর্ত, যাতে তুমি শুধু নিজের ভুল, নিজের আশা, নিজের অন্তরের আর্তনাদ আল্লাহর সামনে উন্মুক্ত করতে পারো। প্রিয় ভাই ও বোন, একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয়, বরং এটা তোমার অন্তরের দরজা খোলার সুযোগ। এখানে তুমি আল্লাহর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন করতে পারো। তোমার ভয়, দুঃখ, অনিশ্চয়তা আর আশা সবকিছু খুলে রাখতে পারো। এবং মনে রেখো, যখন তুমি একা অনুভব করছো, তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি। এই সময়ই তোমার ঈমানের শক্তি পরীক্ষা হয় এবং বৃদ্ধি পায়। তাই আজ যদি তুমি কষ্টে একাকী মনে করো, তবে হাল ছাড়ো না, বরং জানো এই একাকিত্ব আল্লাহরই কৌশল। এটি তোমার মনকে পরিশুদ্ধ করে, তোমার হৃদয়কে আলোকিত করে, আর শেষ পর্যন্ত তোমাকে আরও দৃঢ়, আরও ধৈর্যশীল বানায়। তুমি একা নও, আল্লাহ রয়েছেন তোমার প্রতিটি মুহূর্তে। প্রিয় ভাই ও বোন, জীবনের প্রতিটি পরীক্ষার মাঝে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। কখনো হয়তো মনে হবে, আমি আর কত অপেক্ষা করব,
আমার কষ্ট কখন শেষ হবে। কিন্তু মনে রেখো, ধৈর্যই মুমিনের শক্তি। ধৈর্য শুধু প্রতিরোধ নয়, এটি অন্তরের প্রশান্তি, আস্থা এবং আল্লাহর ওপর ভরসার নিদর্শন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের জন্য বড় পুরস্কার পাবেন। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, প্রিয় বান্দা, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর দান কখনো তোমার কাছে থামেনি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নতুন সকাল, প্রতিটি স্বাভাবিক মুহূর্ত সবই তার রহমতের নিদর্শন। আমরা শুধু কখনো তা স্বীকার করি না বা খুঁজে পাই না। চয়েত 14 ও চয়েত 15। আজ যদি তুমি জীবনের যে কোনো কঠিন মুহূর্তে থাকো, চাকরির সমস্যা, পারিবারিক মনোমালিন্য, স্বাস্থ্যজনিত অসুবিধা অথবা হারানো স্বপ্নের ব্যথা, তাহলেও মনে রেখো, সহজই আসবেই। কষ্টের সাথে সহজের প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ আমাদের বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, কষ্টের সাথে সহজই রয়েছে। কখনো কখনো আমরা তা দেখার জন্য অপেক্ষা করি, কিন্তু সহজই আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে দুর্বল মনে করি। প্রিয় ভাই ও বোন, মনে রাখো, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার সাথে সমন্বয় করা। যখন তুমি প্রতিটি কষ্টকে আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন হৃদয় শান্ত হয়, মানসিক ভারমুক্তি আসে, আর দুঃখ আল্লাহর দানকৃত শিক্ষা হয়ে ওঠে। সহজই আসে ধীরে ধীরে ধৈর্যের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। তাই আজ যদি তুমি হতাশ বা দুঃখিত অনুভব করো, তবে নিজেকে বলো, ধৈর্য ধরো, আল্লাহ জানেন আমার জন্য সঠিক সময় কখন। তুমি যখন ধৈর্য ধরে থাকো, তুমি আসলে আল্লাহর সাথে সহযোগিতা করছো, তুমি তার সিদ্ধান্তের সাথে মিলিয়ে চলছো। এবং জানো, সেই সহজই যা তুমি এতদিনের জন্য অপেক্ষা করছো, তোমার ধৈর্যের প্রতিফলন হয়ে ঠিক সময়ে তোমার কাছে পৌঁছাবে। সুতরাং প্রিয় ভাই ও বোন, আজ থেকে প্রত্যেক দুঃখ, দেরি এবং হতাশার মুহূর্তে মনে রেখো, ধৈর্য ধরো, সহজই আসবে। আল্লাহ তোমার পাশে আছেন। তিনি জানেন কখন তোমার জন্য সেই আনন্দ, শান্তি ও বরকত পাঠানো উচিত। আর সেই সহজই হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সান্ত্বনা। প্রিয় ভাই ও বোন, আজ তুমি হয়তো জীবনের নানা সমস্যা, কষ্ট ও হতাশার মধ্যে আছো। মনে হয় তোমার জন্য কোনো ভালো দিন নেই। কিন্তু মনে রেখো, এটি কোনো দুর্ঘটনা নয়। আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন, তার দান ও রহমত আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। তুমি হয়তো তা এখনও দেখোনি, কিন্তু তা আছে, নিঃসন্দেহে আছে। কোরআনে আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে নিয়মিত উপহার দেন, তিনি তোমাদেরকে আরও বেশি দিতে সক্ষম। সূরা আল ইমরান 27 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, প্রিয় বান্দা, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর দান কখনো তোমার কাছে থামেনি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নতুন সকাল, প্রতিটি স্বাভাবিক মুহূর্ত সবই তার রহমতের নিদর্শন। আমরা শুধু কখনো তা স্বীকার করি না বা খুঁজে পাই না। হয়তো তুমি ভাবছ, আমার জীবনে এত কষ্ট, কেন এত দেরি? কিন্তু ভাই ও বোন, আল্লাহর দান কোনো সময়ই বিলম্বিত হয় না, কখনো সহজেই প্রদর্শিত হয় না, কিন্তু তিনি জানেন কখন তা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। সেই মুহূর্তে তোমার হৃদয় প্রস্তুত, তুমি সহজেই ও বরকত গ্রহণ করতে পারবে পুরোপুরি। আর মনে রেখো, আল্লাহর দান শুধু শারীরিক বা বাহ্যিক জিনিস নয়, তিনি আমাদের হৃদয়কে প্রশান্তি দেন, আমাদের ঈমান শক্তিশালী করেন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। কখনো মনে হয় কষ্টের মধ্যেও আল্লাহ আমাদের কাছে রহমত পাঠাচ্ছেন। প্রতিটি ছোট সুখ, প্রতিটি অপ্রত্যাশিত দান, প্রতিটি অদৃশ্য সাহায্য সবই তার রহমতের নিদর্শন। প্রিয় ভাই ও বোন, আজ যখন তুমি এই ভিডিও শুনছ, এটা আল্লাহর বার্তা। তিনি বলতে চান, আমার বান্দা, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যে কোনো কষ্টে আছো তা আমি জানি। আমি জানি কখন তোমার জন্য সহজই ও বরকত পাঠানো উচিত। তাহলে আজ থেকে প্রতিটি মুহূর্তে লক্ষ্য করো, ছোট ছোট আনন্দ, অল্প স্বস্তি, হঠাৎ হওয়া সহায়তা, এসবই আল্লাহর রহমত। চোখ খোলা রাখো, হৃদয় খোলা রাখো, আর বিশ্বাস রাখো যে আল্লাহ সর্বদা তোমার দান ও রহমতের পথ সাজিয়ে রেখেছেন। সবশেষে মনে রাখো,
যে বান্দা আল্লাহর রহমতের দিকে মন দেয় সে কখনো একা নয়, তিনি তার পাশে থাকেন প্রতিটি ধাপে। 10 মৃত্যু ভুলে যেও না। প্রিয় ভাই ও বোন, আজ তুমি এই ভিডিও দেখছ, কিন্তু মনে রেখো একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তে তুমি আর দুনিয়ার আনন্দ বা কষ্ট অনুভব করতে পারবে না। তখন আর ফোন, ভিডিও, বন্ধুর সঙ্গ, হাসি সবই অদৃশ্য হয়ে যাবে। একমাত্র সত্য যা থাকবে তা হলো তোমার আমলনামা। যা তুমি এই জীবনে জমা করেছ তা তোমার সঙ্গে থাকবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াত আমাদের হৃদয়কে জাগ্রত করে দেয়। মৃত্যু অবধারিত, এড়ানো যায় না, বিলম্ব করা যায় না, কিন্তু এটি ভয়ও সৃষ্টি করে না, বরং এটি আমাদের প্রস্তুতি নেয়ার অনুপ্রেরণা। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আজ তুমি যা করতে পারো তা কাল হতে নাও পারে। তাই দেরি না করে আজই নিজের অন্তরকে আল্লাহর দিকে ঘোরাও। প্রিয় ভাই ও বোন, জীবন দীর্ঘ মনে হলেও প্রতিটি দিন, প্রতিটি মিনিট আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়া, ভোগ, ছোটখাট ঝগড়া। কিন্তু সেই সময়গুলোই আমাদের বড় সুযোগ নষ্ট করে। মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় সর্বোচ্চ মূল্যবান জিনিস হল আমাদের ঈমান, আমাদের ভালো আমল, আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা। আজ যখন তুমি এই ভিডিও দেখছ, এটা তোমার জন্য আল্লাহর শেষ ডাকের মতো। হয়তো এই মুহূর্তই সেই সময় যখন তুমি নিজের অন্তরের কষ্ট, অনুশোচনা এবং অপরিপূর্ণতা বুঝতে পারছ। হয়তো এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে, নতুন শুরু করবে, পুরনো ভুলের জন্য ক্ষমা চাইবে, নামাজ ঠিক করবে, তওবা করবে। মনে রেখো, মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরা সবচেয়ে বড় নিরাপত্তা, শান্তি ও বরকতের রাস্তা। তাহলে প্রিয় ভাই ও বোন, আজকের বার্তা মনে রেখো, মৃত্যু দূরে নয়, এটি আসবেই, কিন্তু তুমি প্রস্তুত হলে মৃত্যুও হবে শান্তির মুহূর্ত। তাই আজই নিজের হৃদয় খুলো, আল্লাহর কাছে ফিরে যাও, নিজের আমল ও জীবন পর্যালোচনা করো। মনে রেখো, হয়তো এই ভিডিওই তোমার জীবনের মোড় পরিবর্তনের শেষ ডাক, এমন একটা ডাক যা তোমার চূড়ান্ত মুক্তি, শান্তি ও বরকতের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজ তুমি এই ভিডিওটি দেখেছ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর ইশারা, একটি ডাক যা তোমার হৃদয়কে স্পর্শ করেছে। মনে রেখো, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার একাকিত্ব, তোমার বিলম্বিত চাওয়া সবই আল্লাহ দেখছেন। তিনি জানেন কখন তোমার জন্য সহজই শান্তি ও বরকত পাঠানো সবচেয়ে সঠিক হবে। আজ যদি তুমি তোমার অন্তর খুলো, যদি তুমি তোমার গুনাহ ও ভুলগুলো স্বীকার করো, যদি তুমি আল্লাহর কাছে ফিরে যাও, তাহলে জেনে রাখো আল্লাহ সর্বদা তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তুমি যতই দুর্বল হও, যতই ছোট মনে হও, তার রহমত তোমার কাছে পৌঁছাবে। তিনি তোমার কান্না শুনছেন, তোমার অন্তরের অশ্রু দেখছেন, তোমার আশা ও তওবা গ্রহণ করছেন। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নাও, নতুন শুরু করবে। তুমি আল্লাহর কাছে ফিরে যাবে, তুমি ধৈর্য ধরবে, সহজী ও বরকতের জন্য অপেক্ষা করবে। তুমি জানবে মৃত্যু ভুলে যাওয়া যায় না, কিন্তু প্রস্তুতি নিলে মৃত্যুও হবে শান্তি ও মুক্তির শুরু। চলো একসাথে আল্লাহর কাছে দোয়া করি। হে আমার রব, হে দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমার অন্তর পরিষ্কার করো, আমাকে শক্তি দাও ধৈর্য ধরার জন্য। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য করো। আমাকে সরাসরি তওবার পথে পরিচালিত করো এবং আমার অন্তরকে শান্তি দান করো। হে প্রিয় রব, আমাকে এমন করো যে আমি কখনো আপনার কাছ থেকে বিচ্যুত না হই। আমিন। ভাই ও বোন, মনে রেখো, আজ তুমি এই বার্তা শুনছ ঠিক সেই সময়ে যা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তুমি একা নও। তোমার কান্না, তোমার অপেক্ষা, তোমার সব ছোট ছোট চেষ্টা আল্লাহর কাছে অমূল্য। ফিরে যাও, আল্লাহর কাছে হৃদয় খুলো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। তারপর দেখো আল্লাহ তোমার জীবন কেমন সুন্দরভাবে বদলে দিচ্ছেন। ভাই ও বোন, যদি আজকের এই ভিডিও তোমার হৃদয়ে আলো ছড়ায়, তবে এটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। আরও মানুষকে আল্লাহর রহমত ও পরিকল্পনার সৌন্দর্য জানাতে সাহায্য করো।
এই ভিডিওটি লাইক করো, তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারাও নতুন করে আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখে। আমাদের পাথ টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যেন পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। আল্লাহ আপনার সহায়ক হোক, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি এই ভিডিওটি শুনছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো এলোমেলো সময় নয়, বরং তুমি এখন এই বার্তাটি শুনছ ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে আল্লাহ চেয়েছেন তুমি শুনো। মনে রেখো, আমাদের জীবনে প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, এমনকি প্রতিটি শব্দও আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। তুমি হয়তো ভাবছ, কেন আজ, কেন এখন? উত্তর হল, কারণ তোমার রব এখনই তোমাকে ডাকছেন। এক, আল্লাহর পরিকল্পনা নিখুঁত। প্রিয় ভাই ও বোন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু, অর্থাৎ তোমরা কিছু ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ তা চান। সূরা তাকবীরের ২৯ নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, এমনকি প্রতিটি চিন্তাও আল্লাহ ইলাহি ইচ্ছার বাইরে নয়। তুমি আজ যে ভিডিওটি দেখছ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর লিখে দেওয়া তাকদীরেরই একটি অংশ। অনেক দিন আগে যখন তোমার ভাগ্য লেখা হচ্ছিল, তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল তুমি আজকের এই মুহূর্তে এই বার্তাটি শুনবে। হয়তো আজকের দিনটা তোমার জন্য খুব ভারী হয়ে উঠেছে। হয়তো তুমি ভেবেছ তুমি একা, কেউ তোমার কথা বোঝে না। হয়তো তুমি কোনো প্রিয় জিনিস হারিয়েছ, কিংবা জীবনের কোনো বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ। তোমার হৃদয় ভেঙে পড়েছে, চোখে পানি এসেছে। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমাকে এই ভিডিওর সাথে যুক্ত করেছেন। কেন? কারণ তিনি জানেন এই কথাগুলোই আজ তোমার হৃদয়ের ঔষধ। মনে রেখো, আল্লাহ কোনো কিছুই ভুল সময় দেন না। তার পরিকল্পনা এতটাই নিখুঁত যে আমরা তা মুহূর্তে মুহূর্তে বুঝতে পারি না। আমরা ভাবি, কেন আমার জীবনে দেরি হচ্ছে, কেন এত কষ্ট আসছে, কেন আমি যা চাই তা পাচ্ছি না। কিন্তু আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের চেয়ে অসীম। তার প্রতিটি দান, প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিলম্ব, সব কিছুর পেছনে আছে এমন এক হিসাব যা কেবল তিনিই জানেন। যেমন কখনো তুমি ট্রেন বা বাস মিস করো, তখন তুমি দুঃখ পাও, রাগ করো, কিন্তু হয়তো সেই দেরিই তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল। কখনো তুমি কোনো প্রিয় জিনিস হারাও, ভেবো এটাই তোমার সবচেয়ে বড় ক্ষতি, অথচ বছর পর তুমি বুঝতে পারো আল্লাহ আসলে তোমাকে আরও বড় ক্ষতির থেকে রক্ষা করেছিলেন। তুমি আজ এই মুহূর্তে যখন এই বার্তা শুনছ, তখন এটি আল্লাহর এক নিদর্শন। তিনি তোমাকে বোঝাতে চান তুমি একা নও, তুমি ভুল পথে নও, বরং তুমি সেই পথেই আছো যা তিনি তোমার জন্য নির্ধারণ করেছেন। হয়তো তোমার চোখে এখনও সব কিছু পরিষ্কার নয়, কিন্তু তার কাছে প্রতিটি বিষয়ই পরিষ্কার ও নিখুঁত। তাহলে ভাই ও বোন, আজ যদি তোমার মনে দুঃখ থাকে, হতাশা থাকে, অথবা মনে হয় সব শেষ, তাহলে জেনে রেখো, আল্লাহর পরিকল্পনা তোমার চোখে এখনও অদৃশ্য হলেও তা কখনো ভুল নয়। আজকের এই মুহূর্তে তোমার হৃদয়ে আল্লাহর এই বার্তা পৌঁছে দেওয়াটাও তার পরিকল্পনারই একটি অংশ। ২, দুঃখের মাঝে এই বার্তা। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এখন কাঁদছ, চোখে অশ্রু জমে থাকে, মন ভেঙে পড়ে থাকে, তাহলে মোটেও লজ্জার কিছু নেই। এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে মানুষের জীবন অনবরত পরীক্ষা, বিচ্ছিন্নতা ও বেদনার সাথে মিলেমিশে আছে। আমরা সবাই এমনটা অনুভব করি। কখনো কেউ আমাদের বোঝে না, কখনো মনে হয় আশেপাশে সবার মাঝেই আমরা একুকি। কিন্তু আজ এই ভিডিও শুনছে, বুঝে রেখো, এটা কোনো কাকতালীয় সান্ত্বনা নয়, এটা আল্লাহর নিজস্ব শব্দ, একটি রোমহর্ষক আহ্বান তোমার জন্য। তোমার কষ্ট, তোমার নিঃশ্বাস, তোমার অচেনা ব্যথা, এসব আল্লাহর নিকট অদৃশ্য নয়। তিনি প্রতিটি টুকরো কষ্টের হিসাব রাখেন, প্রতিটি অশ্রু তার নিকট মূল্যবান। তুমি হয়তো ভাবো, আমি ঠিক কি ভুল করলাম, কেন আমার এটাই ভাগ্যে? এমন প্রশ্ন মন চিড়ায়। কিন্তু কেবল একবার থামো, নিঃশ্বাস নাও, আর মনে করো আল্লাহ বলছেন, ইন্না মাআল উসরি ইউসরন, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সঙ্গেই সহজে রয়েছে। সূরা ইনশিরায়ের ৬ নম্বর আয়াত। এই আয়াতটি কেবল শব্দ নয়, এটি একটি প্রতিশ্রুতি। তুমি যে কষ্টে আছো, তার সঙ্গেই সহজের দ্বারও আছে। হয়তো তুমি এখনই সহজই দেখতে পাচ্ছ না, হয়তো তোমার চোখে কেবল অন্ধকার, পথ চাপা, মনে হচ্ছে কোনো আলো নেই। তবু বিশ্বাস রাখো, চিরন্তন আল্লাহ সেই অন্ধকারের মধ্যেও আলোর খোঁজ রাখেন।
তিনি জানেন কখন তোমার হৃদয়ে প্রস্তুত হবে আলো দেখতে। আজ যখন এই কথাগুলো তোমার কানে এসে পড়ছে, তা হতে পারে সেই প্রথম ছোট্ট রশ্মি, একটি নরম আহ্বান যা তোমার ভাঙা হৃদয়কে জোড়াবে। আর মনে রেখো, আল্লাহ শুধু কষ্ট কেটে যাওয়ার প্রতিশ্রুতি দেন না, তিনি কষ্টকে এমনভাবে পরিণত করতে পারেন যাকে তুমি পরবর্তীতে রহমত হিসেবে অনুভব করবে। কোনো সময় মনে হবে যেই বেদনায় তুমি ডুবেছিলে সেটাই তোমাকে নতুন করে গড়ে তুলেছে, সেই পরীক্ষাই তোমার জীবনের নতুন দিক খুলে দিয়েছে। আজ যদি তোমার চোখ ভিজে থাকে, আজ যদি হৃদয় ব্যথায় কাঁপে, তবে এটা কি আল্লাহর ডাক মনে করো। তিনি বলছেন, ধৈর্য রাখো, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার কষ্টের শেষে সহজই দেব। তাই ভাই ও বোন, তুমি যখন এই ভিডিও শোনো, চোখ বন্ধ করে আল্লাহর কাছে অল্প সময় দাও, কিছু কথা বলো, নিজের অশ্রু, নিজের মনের অবস্থা, সব ছোট বড় গোপন কষ্ট সব আল্লাহর কাছে খুলে বলো। তিনি শুনছেন, তিনি প্রতিক্রিয়া জানাবেন। এবং যদি তুমি আজও কোনো সান্ত্বনা খোঁজো না, তবু জানো এই মুহূর্তের বার্তাটি ঠিকই তোমার জন্যই এসেছে। একটু ধৈর্য ও ঈমান নিয়ে এগিয়ে গেলে আল্লাহর রহমত তোমাকে ঘিরে নেবে, আর কষ্টের পরে সহজই আবির্ভূত হবে। ৩. কাকতালীয় নয়, আল্লাহর ইশারা। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো এখনো মনে মনে ভাবছ, আমি তো এলোমেলোভাবে স্ক্রোল করতে করতে এই ভিডিওতে চলে এলাম, হয়তো কাকতালীয়ভাবেই এটার সামনে পড়েছি। কিন্তু বিশ্বাস করো, একজন প্রকৃত মুমিনের জীবনে কাকতালীয় বলে কিছু নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি কার কোন কথার সামনে কখন আসবে, সবই আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক সত্যি শিখিয়েছেন যা হৃদয়কে শান্ত করে দেয়। তিনি বলেছেন, জেনে রেখো, যা তোমাকে অতিক্রম করেছে তা কখনো তোমার জন্য ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে কখনো অতিক্রম করবে না। মুসলিম। চিন্তা করো এই হাদিসের গভীরতা কতটা অসাধারণ। আমরা জীবনে কত কিছু হারাই, কত স্বপ্ন পূরণ হয় না, কত সুযোগ হাতছাড়া হয়। তখন মনে হয় জীবন আমাদের সাথে অন্যায় করছে। কিন্তু আসল সত্যি হলো, যা আমাদের জন্য নির্ধারিত নয় তা কখনো আমাদের হবে না। আর যে জিনিস বা বার্তা আমাদের জন্য নির্ধারিত, তা কোনো শক্তি আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এমনকি যদি দুনিয়ার সবাই তা থেকে আমাদের বঞ্চিত করতে চায়, তবুও আল্লাহর ইচ্ছা হলে সেটি আমাদের কাছেই পৌঁছাবে। তাহলে তুমি আজ এই ভিডিও শুনছো কেন? কারণ এই কথাগুলো আসলে তোমার ভাগ্যেই লেখা ছিল। আল্লাহ অনেক আগে থেকেই জানতেন তোমার হৃদয় একদিন এমন এক মুহূর্তে পৌঁছাবে যখন এটি ভেঙে যাবে, কষ্টে ডুবে যাবে, বিভ্রান্ত হবে। আর সেই নির্দিষ্ট মুহূর্তেই তোমার দরকার হবে এমন কিছু শব্দ যা তোমাকে মনে করিয়ে দেবে আল্লাহ তোমার সাথে আছেন, আর সেটাই তুমি এখন শুনছ। ভাই ও বোন, তুমি হয়তো অন্য কোনো ভিডিওর খোঁজে ছিলে, হয়তো সময় কাটাতে ফোন হাতে নিয়েছিলে, কিন্তু আল্লাহর ইশারায় তুমি এখানে এসে থেমেছ। এটাই প্রমাণ যে তিনি চান তুমি এই বার্তাটি শোনো। তিনি তোমাকে ভুলে যাননি, তিনি এখনও তোমাকে ডাকছেন তার দিকে ফিরে আসার জন্য। মনে রেখো, এটা তোমার জন্য লেখা হয়েছিল অনেক আগেই। তোমার রব জানতেন এই নির্দিষ্ট মুহূর্তে ঠিক এখনই তোমার হৃদয়ের দরকার হবে এই কথাগুলো। এটাই তার ইশারা, এটাই তার ডাক। ৪. নতুন শুরু করার আহ্বান। প্রিয় ভাই ও বোন, তুমি যদি অনেক দিন ধরে নামাজ ভুলে থাকো, যদি রাতের তরিশে বিছানায় শুয়ে উঠে মনে করো আমি আর কখনো ঠিক হতে পারবো না, যদি তাওবার দরজায় বারবার কড়া নেড়েছ কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে পারোনি, তাহলে এই মুহূর্তটা তোমার জন্য। আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না, তাওবা করার লোকটাকে তিনি গ্রহণ করেন। মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সর্বোচ্চ প্রশংসা ও আনন্দ ভরে এক বান্দার তাওবা কবুল করেন। হয়তো তুমি বলছো, আমি এমন গুনাহ করেছি যার পরে রেহাই নেই, বা ভেবেছ আমার গুনাহ এত বেশি আল্লাহ তো আমাকে দোরগোড়ায় রাখবেন না। কিন্তু প্রিয় ভাই ও বোন, আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়ে বহুগুণ বড়। কোরআন জানায় আল্লাহ সর্বোচ্চ ক্ষমাশীল, দয়ালু, তিনি তার বান্দাদের ফিরিয়ে আনতে পছন্দ করেন। তওবা মানেই শুধু কথায় অনুশোচনা নয়, তওবা মানে অন্তর থেকে ফিরে আসা, চেহারার মতো নিজের পাপগুলোকে ছেড়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আজ যখন এই ভিডিওটি শুনছ, মনে রেখো, আল্লাহ তোমাকে ডাকলেন,
তিনি দরজা বন্ধ করেননি, তিনি বসেই অপেক্ষা করছেন যে তুমি কি প্রবেশ করবে। তুমি যদি আজই সেজদায় মাথা রাখো, গলা ভেঙে কান্না করো, অন্তর থেকে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সহায়তা করো, তাহলে জেনে রেখো তোমার রব সেই প্রথম কান্না শুনে সন্তুষ্ট হবেন। তিনি তোমার তাওবায় ঝাঁপিয়ে পড়বেন, তার দরজায় লেগে থাকা তোমার নাম ধরে রোদ ফেলে দেবেন। আর মনে রেখো, নতুন শুরু মানে বড় কোনো ত্যাগ নয়। সেটা হতে পারে শুধু একটুখানি ইচ্ছে শক্তি, একটা সৎ সিদ্ধান্ত। আজ তোমার নামাজ ফেরানোর জন্য তোমাকে বিশাল পরিকল্পনা সাজাতে হবে না, শুধু একটি ছোট্ট পদক্ষেপ যথেষ্ট। নির্দিষ্ট একটি সালাত ঠিক সময়ে পড়া, তিলাওয়াতের জন্য 5 মিনিট, কিংবা সূরা আল ফাতিহা মন দিয়ে পাঠ করা। ছোট ছোট অঙ্গীকারগুলোই পরে বড় পরিণতির সূচনা। যে ব্যক্তি ছোট করে শুরু করে, আল্লাহ ধীরে ধীরে তার উপর বেখেয়ালি করবেন না, তিনি তাকে ধাপে ধাপে শক্তি, স্থিতিশীলতা ও ঈমান দান করবেন। এখানে একটি সুন্দর ব্যাপার মনে রেখো, তোমার অতীত গুনাহ তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করে না, যদি তুমি সত্যিকারের তওবা করো। আল্লাহ বলেছেন, যারা নিজেদের উপর মাত্রা চালিয়েছে তাদেরকে তিনি ক্ষমা করবেন যদি তারা ফিরে এসে ক্ষমা চায়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ নয়, সেটা তোমার নতুন শুরু হতে পারে, একটা এমন শুরু যেখানে তুমি আল্লাহর সামনে সেজদায় মৃদু, অকপট আর বাস্তব। তাই প্রিয় ভাই ও বোন, আজই উঠে দাঁড়াও, একটু সময় কেটে আল্লাহর সামনে জটলা খুলে দাও, তোমার লুকানো দুঃখ, দুর্বলতা, অনুশোচনা সব কিছু। সোজা হৃদয় নিয়ে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এবং জানো, তুমি ফিরে এলে আল্লাহ ফিরে আসার আনন্দে তোমাকে আলোকিত করে দেবেন। তিনি তোমার অন্তরের অস্পষ্ট রঙগুলো পরিষ্কার করে দেবেন, তোমার পথে নতুন জাগরণ আনবেন, তোমাকে ক্ষমা ও রহমত দেবেন, যা শব্দে বলা যায় না, তবে অন্তরে অনুভব করা যায়। 5. বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে একই দোয়া করছো। হয়তো তা তোমার জন্য খুব জরুরি, কোনো রোগ থেকে মুক্তি, জীবনের বড় একটা সমস্যা থেকে পরিত্রাণ, কিংবা প্রিয় কোনো স্বপ্নের পূর্ণতা। তুমি প্রতিদিন হাত তুলে বলছো, কিন্তু এখনও সেই দরজা খোলেনি। তখন শয়তান ফিসফিস করে, দেখো, আল্লাহ তোমাকে শুনছেন না। আর হৃদয়ে ভেঙে যায়, মনে হয় হয়তো আমি প্রত্যাখ্যাত। কিন্তু মনে রেখো, আল্লাহর দেরি করা মানেই তিনি তোমাকে অস্বীকার করেছেন তা নয়। তার দেরির ভেতরও রহমত লুকোনো আছে। যেমন একটি বীজকে যদি সময়ের আগে টেনে বের করা হয়, তবে সে কখনো ফলবান গাছ হতে পারে না। ঠিক তেমনি আল্লাহ জানেন তোমার দোয়া পূর্ণ হওয়ার সঠিক সময় কোনটা। তার দেরি আসলে তোমাকে প্রস্তুত করছে, তোমার অন্তরকে শক্ত করছে, তোমার ঈমানকে পরিশুদ্ধ করছে। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা। ভাবো তো, তুমি হয়তো এমন কিছু চাইছো যা যদি এখনই তোমার হাতে চলে আসে, তবে সেটা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি তা জানো না, আল্লাহ জানেন। এই জন্য তিনি বিলম্ব করেন, কারণ তিনি তোমাকে বঞ্চিত করতে চান না। তিনি শুধু চান সঠিক সময়ে তোমাকে দেওয়া হোক, যেন সেটা তোমার জন্য সত্যিকারের বরকত হয়। আজ তুমি যখন এই বার্তাটি শুনছ, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সান্ত্বনা। তিনি যেন তোমাকে বলছেন, হে আমার বান্দা, হতাশ হয়ো না, আমি তোমার কান্না শুনছি, তোমার দোয়া লিখে রাখছি, আর তোমার প্রয়োজনীয় সময়ে আমি তা পূর্ণ করব। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আমি জানি তোমার জন্য কোন মুহূর্তে এটা সবচেয়ে ভালো হবে। তাহলে প্রিয় ভাই ও বোন, যদি আজও তুমি তোমার চাওয়া না পেয়ে থাকো, তবে মনে রেখো, তুমি অস্বীকৃত নও, তুমি এখনও আল্লাহর নজরে আছো। তিনি তোমাকে ভুলে যাননি, কখনোই ভুলবেন না। বরং এই অপেক্ষার ভেতরেই তোমার অন্তরকে গড়ে তোলা হচ্ছে। আর সঠিক সময়ে তোমার দোয়া এমনভাবে কবুল হবে যা তোমাকে অবাক করে দেবে। 6. তোমার কান্না আল্লাহর কাছে মূল্যবান। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এই মুহূর্তে কাঁদছ, চোখের লোভনীয় অশ্রু ভেজা গাল,
অন্তর ভেঙে পড়া, তাহলে প্রথমেই মনে রেখো তোমার কান্না কখনোই অপ্রাসঙ্গিক নয়। দুনিয়ার অনেকেই হয়তো তোমার কষ্ট বুঝতে পারে না, কেউ তোমার সঙ্গ দিতে পারে না, কেউ হয়তো তোমার ব্যথাকে ছোট করে দেখেন, কিন্তু আল্লাহ, তিনিই সেই প্রভু যিনি তোমার অন্তরের প্রত্যেকটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রুর খবর রাখেন। তিনি জানেন কাঁদার ভাষা, তিনি তুমি কাঁদছ এটাই তার কাছে যথেষ্ট বার্তা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে আছে, যে বান্দা আল্লাহর ভয়ে কেঁদেছে সে যেন জাহান্নাম থেকে মুক্ত। এই কথাগুলো কেবল এক সংবাদের মতো নয়, এটি আমাদের জন্য সান্ত্বনার ও আশার সমুদ্র। তোমার কাঁদা যদি আল্লাহর তৌফিক নিয়ে হয়, যদি তাতে অনুশোচনা, তওবার নিঃসন্দেহ মিশে থাকে, তাহলে যেন তোমার কান্না আল্লাহর কাছে এক ধরনের আমল, এক ধরনের নরম জাবিনা, যা তোমার জন্য মুক্তির আরম্ভ হতে পারে। অনেকে কাঁদে মানসিক চাপ, নিরাশা বা ব্যথায়, আবার কেউ কাঁদে আল্লাহর নৈকট্য চাইতে চাইতে। যাই হোক, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কল্পনা করো, তুমি যখন নিঃশব্দে রাত জেগে কেঁদো, তখন ওই অশ্রুগুলো বাতাসে ঝরছে, কিন্তু আল্লাহ তা গ্রহণ করছেন। তার দৃষ্টি তোমার কাঁদার উপর স্থির। তিনি তোমার কষ্টের নোট বইয়ে সেই পাতায় নামটি লিখে রাখেন, আর সেই নামটাই হবে দিন একদিন তোর মুক্তির কারণ। তাই আজ যদি তোমার চোখে পানি ঝরছে, লজ্জা পেও না, আত্মত্বে সামান্য হলেও গর্ব করো, কারণ তোমার কান্না আল্লাহর সামনে তোমার সরলতা, তোমার সত্যতা প্রমাণ করে। তুমি যদি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে যাও, সেটা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং যত বড় সাহসিকতার নাম, আত্মসমর্পণ। অল্প অল্প করে বলো, হে আমার পালনকর্তা, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সহায়তা করো। এই কণ্ঠস্বরই আল্লাহর কাছে পৌঁছে, আর তিনি ঘুরে দেখানোর সাথে সাথেই তোমার উপর রহমত ঝরে পড়বে। শেষে এক ছোট্ট অনুরোধ, চোখে পানি উঠলে একটু থেমে আল্লাহর কাছে কথা বলো। বলো তোমার খারাপ লাগে এমন সব কথা, বলো তোমার কষ্টের নামগুলো, বলো তুমি উপায় খুঁজছ। তারপর নির্ভয়ে বিশ্বাস করো যে আল্লাহ তা শুনছেন, এবং মনে রেখো যে প্রতিটি অশ্রু তোমার গলায় নামে তা কেবল তোমার ব্যথার সাক্ষী নয়, তা ভবিষ্যতে তোমার মুক্তির নবীন রোদের সূত্র হতে পারে। আল্লাহ তুমি কাঁদলে তিনি তোমায় পুরোপুরি দেখেন, এটাই তোমার সবচেয়ে বড় সান্ত্বনা। 7, একাকিত্ব আসলে তার কৌশল। প্রিয় ভাই ও বোন, তুমি হয়তো এমন সময়ে আছো যখন মনে হচ্ছে সবাই তোমাকে ছেড়ে গেছে, বন্ধুদের হাসি আর সঙ্গ দূরে সরে গেছে, প্রিয়জনেরা তোমার কথাগুলো বোঝে না, এমনকি পরিবারও যেন তোমার অন্তরের ব্যথা বোঝার মতো সময় বা মনোযোগ দিতে পারছে না। তখন অন্তর ভেঙে যায়, মনে হয় তুমি একা। কিন্তু ভাই ও বোন, জেনে রেখো, এটি কোনো শাস্তি নয়। আল্লাহ কখনো তোমাকে অকারণে একা ত্যাগ করেন না, বরং এই একাকিত্বই তার এক নিখুঁত কৌশল। তিনি তোমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন, যাতে তুমি একান্তে তার দিকে মনোযোগ দিতে পারো। ভাবো, জীবনের ব্যস্ততায় আমরা কখনো আল্লাহর দিকে গভীরভাবে তাকাই না, কখনো আমাদের অন্তরের কথা শুনি না, কিন্তু এই একাকিত্ব আমাদের অন্তরকে শোনার সুযোগ দেয়, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করে। আজ তুমি যখন এই ভিডিওটি শুনছ, তা একটি নিখুঁত ইশারা। এটা প্রমাণ যে তুমি আসলে একা নও। তোমার রব তোমার সঙ্গে আছেন, তিনি তোমার কথা শুনছেন, তোমার ব্যথা দেখছেন, প্রতিটি নিঃশ্বাসে তোমার পাশে রয়েছেন। এই একাকিত্ব আল্লাহর কাছ থেকে তোমার জন্য দানকৃত একটি মুহূর্ত, যাতে তুমি শুধু নিজের ভুল, নিজের আশা, নিজের অন্তরের আর্তনাদ আল্লাহর সামনে উন্মুক্ত করতে পারো। প্রিয় ভাই ও বোন, একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয়, বরং এটা তোমার অন্তরের দরজা খোলার সুযোগ। এখানে তুমি আল্লাহর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন করতে পারো, তোমার ভয়, দুঃখ, অনিশ্চয়তা আর আশা সবকিছু খুলে রাখতে পারো। এবং মনে রেখো, যখন তুমি একা অনুভব করছো, তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি। এই সময়ই তোমার ঈমানের শক্তি পরীক্ষা হয় এবং বৃদ্ধি পায়। তাই আজ যদি তুমি কষ্টে একাকী মনে করো, তবে হাল ছাড়ো না, বরং জানো এই একাকিত্ব আল্লাহরই কৌশল। এটি তোমার মনকে পরিশুদ্ধ করে, তোমার হৃদয়কে আলোকিত করে,
আর শেষ পর্যন্ত তোমাকে আরও দৃঢ়, আরও ধৈর্যশীল বানায়। তুমি একা নও, আল্লাহ রয়েছেন তোমার প্রতিটি মুহূর্তে। প্রিয় ভাই ও বোন, জীবনের প্রতিটি পরীক্ষার মাঝে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। কখনো হয়তো মনে হবে, আমি আর কত অপেক্ষা করব, আমার কষ্ট কখন শেষ হবে। কিন্তু মনে রেখো, ধৈর্যই মুমিনের শক্তি। ধৈর্য শুধু প্রতিরোধ নয়, এটি অন্তরের প্রশান্তি, আস্থা এবং আল্লাহর ওপর ভরসার নিদর্শন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের জন্য বড় পুরস্কার পাবেন। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, প্রিয় বান্দা, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর দান কখনো তোমার কাছে থামেনি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নতুন সকাল, প্রতিটি স্বাভাবিক মুহূর্ত সবই তার রহমতের নিদর্শন। আমরা শুধু কখনো তা স্বীকার করি না বা খুঁজে পাই না। চয়েত 14 ও চয়েত 15। আজ যদি তুমি জীবনের যে কোনো কঠিন মুহূর্তে থাকো, চাকরির সমস্যা, পারিবারিক মনোমালিন্য, স্বাস্থ্যজনিত অসুবিধা অথবা হারানো স্বপ্নের ব্যথা, তাহলেও মনে রেখো, সহজই আসবেই। কষ্টের সাথে সহজির প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ আমাদের বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, কষ্টের সাথে সহজই রয়েছে। কখনো কখনো আমরা তা দেখার জন্য অপেক্ষা করি, কিন্তু সহজই আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে দুর্বল মনে করি। প্রিয় ভাই ও বোন, মনে রাখো, ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার সাথে সমন্বয় করা। যখন তুমি প্রতিটি কষ্টকে আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন হৃদয় শান্ত হয়, মানসিক ভারমুক্তি আসে, আর দুঃখ আল্লাহর দানকৃত শিক্ষা হয়ে ওঠে। সহজই আসে ধীরে ধীরে, ধৈর্যের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। তাই আজ যদি তুমি হতাশ বা দুঃখিত অনুভব করো, তবে নিজেকে বলো, ধৈর্য ধরো, আল্লাহ জানেন আমার জন্য সঠিক সময় কখন। তুমি যখন ধৈর্য ধরে থাকো, তুমি আসলে আল্লাহর সাথে সহযোগিতা করছো, তুমি তার সিদ্ধান্তের সাথে মিলিয়ে চলছ। এবং জানো, সেই সহজই যা তুমি এতদিনের জন্য অপেক্ষা করছো, তোমার ধৈর্যের প্রতিফলন হয়ে ঠিক সময়ে তোমার কাছে পৌঁছাবে। সুতরাং প্রিয় ভাই ও বোন, আজ থেকে প্রত্যেক দুঃখ, দেরি এবং হতাশার মুহূর্তে মনে রেখো, ধৈর্য ধরো, সহজই আসবে। আল্লাহ তোমার পাশে আছেন, তিনি জানেন কখন তোমার জন্য সেই আনন্দ, শান্তি ও বরকত পাঠানো উচিত। আর সেই সহজই হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সান্ত্বনা। প্রিয় ভাই ও বোন, আজ তুমি হয়তো জীবনের নানা সমস্যা, কষ্ট ও হতাশার মধ্যে আছো। মনে হয় তোমার জন্য কোনো ভালো দিন নেই। কিন্তু মনে রেখো, এটি কোনো দুর্ঘটনা নয়। আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন, তার দান ও রহমত আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। তুমি হয়তো তা এখনও দেখোনি, কিন্তু তা আছে, নিঃসন্দেহে আছে। কোরআনে আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে নিয়মিত উপহার দেন, তিনি তোমাদেরকে আরও বেশি দিতে সক্ষম। সূরা আল ইমরান 27 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, প্রিয় বান্দা, তুমি যতই কষ্টে থাকো না কেন, আল্লাহর দান কখনো তোমার কাছে থামেনি। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নতুন সকাল, প্রতিটি স্বাভাবিক মুহূর্ত সবই তার রহমতের নিদর্শন। আমরা শুধু কখনো তা স্বীকার করি না বা খুঁজে পাই না। হয়তো তুমি ভাবছ, আমার জীবনে এত কষ্ট, কেন এত দেরি? কিন্তু ভাই ও বোন, আল্লাহর দান কোনো সময়ই বিলম্বিত হয় না, কখনো সহজেই প্রদর্শিত হয় না, কিন্তু তিনি জানেন কখন তা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। সেই মুহূর্তে তোমার হৃদয় প্রস্তুত, তুমি সহজেই ও বরকত গ্রহণ করতে পারবে পুরোপুরি। আর মনে রেখো, আল্লাহর দান শুধু শারীরিক বা বাহ্যিক জিনিস নয়, তিনি আমাদের হৃদয়কে প্রশান্তি দেন, আমাদের ঈমান শক্তিশালী করেন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। কখনো মনে হয় কষ্টের মধ্যেও আল্লাহ আমাদের কাছে রহমত পাঠাচ্ছেন। প্রতিটি ছোট সুখ, প্রতিটি অপ্রত্যাশিত দান, প্রতিটি অদৃশ্য সাহায্য সবই তার রহমতের নিদর্শন। প্রিয় ভাই ও বোন, আজ যখন তুমি এই ভিডিও শুনছ, এটা আল্লাহর বার্তা। তিনি বলতে চান, আমার বান্দা, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যে কোনো কষ্টে আছো তা আমি জানি। আমি জানি কখন তোমার জন্য সহজই ও বরকত পাঠানো উচিত।
তাহলে আজ থেকে প্রতিটি মুহূর্তে লক্ষ্য করো ছোট ছোট আনন্দ, অল্প স্বস্তি, হঠাৎ হওয়া সহায়তা, এসবই আল্লাহর রহমত। চোখ খোলা রাখো, হৃদয় খোলা রাখো, আর বিশ্বাস রাখো যে আল্লাহ সর্বদা তোমার দান ও রহমতের পথ সাজিয়ে রেখেছেন। সবশেষে মনে রাখো, যে বান্দা আল্লাহর রহমতের দিকে মন দেয় সে কখনো একা নয়, তিনি তার পাশে থাকেন প্রতিটি ধাপে। 10. মৃত্যু ভুলে যেও না। প্রিয় ভাই ও বোন, আজ তুমি এই ভিডিও দেখছ, কিন্তু মনে রেখো একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তে তুমি আর দুনিয়ার আনন্দ বা কষ্ট অনুভব করতে পারবে না। তখন আর ফোন, ভিডিও, বন্ধুর সঙ্গ, হাসি সবই অদৃশ্য হয়ে যাবে। একমাত্র সত্য যা থাকবে তা হলো তোমার আমলনামা। যা তুমি এই জীবনে জমা করেছ তা তোমার সঙ্গে থাকবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াত আমাদের হৃদয়কে জাগ্রত করে দেয়। মৃত্যু অবধারিত, এড়ানো যায় না, বিলম্ব করা যায় না, কিন্তু এটি ভয়ও সৃষ্টি করে না, বরং এটি আমাদের প্রস্তুতি নেয়ার অনুপ্রেরণা। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আজ তুমি যা করতে পারো তা কাল হতে নাও পারে। তাই দেরি না করে আজই নিজের অন্তরকে আল্লাহর দিকে ঘোরাও। প্রিয় ভাই ও বোন, জীবন দীর্ঘ মনে হলেও প্রতিটি দিন, প্রতিটি মিনিট আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়া, ভোগ, ছোটখাট ঝগড়া। কিন্তু সেই সময়গুলোই আমাদের বড় সুযোগ নষ্ট করে। মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় সর্বোচ্চ মূল্যবান জিনিস হলো আমাদের ঈমান, আমাদের ভালো আমল, আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা। আজ যখন তুমি এই ভিডিও দেখছ, এটা তোমার জন্য আল্লাহর শেষ ডাকের মতো। হয়তো এই মুহূর্তই সেই সময় যখন তুমি নিজের অন্তরের কষ্ট, অনুশোচনা এবং অপরিপূর্ণতা বুঝতে পারছ। হয়তো এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে, নতুন শুরু করবে, পুরনো ভুলের জন্য ক্ষমা চাইবে, নামাজ ঠিক করবে, তওবা করবে। মনে রেখো, মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরা সবচেয়ে বড় নিরাপত্তা, শান্তি ও বরকতের রাস্তা। তাহলে প্রিয় ভাই ও বোন, আজকের বার্তা মনে রেখো, মৃত্যু দূরে নয়, এটি আসবেই, কিন্তু তুমি প্রস্তুত হলে মৃত্যুও হবে শান্তির মুহূর্ত। তাই আজই নিজের হৃদয় খুলো, আল্লাহর কাছে ফিরে যাও, নিজের আমল ও জীবন পর্যালোচনা করো। মনে রেখো, হয়তো এই ভিডিওই তোমার জীবনের মোড় পরিবর্তনের শেষ ডাক, এমন একটা ডাক যা তোমার চূড়ান্ত মুক্তি, শান্তি ও বরকতের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজ তুমি এই ভিডিওটি দেখেছ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর ইশারা, একটি ডাক যা তোমার হৃদয়কে স্পর্শ করেছে। মনে রেখো, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার একাকিত্ব, তোমার বিলম্বিত চাওয়া সবই আল্লাহ দেখছেন। তিনি জানেন কখন তোমার জন্য সহজই শান্তি ও বরকত পাঠানো সবচেয়ে সঠিক হবে। আজ যদি তুমি তোমার অন্তর খুলো, যদি তুমি তোমার গুনাহ ও ভুলগুলো স্বীকার করো, যদি তুমি আল্লাহর কাছে ফিরে যাও, তাহলে জেনে রাখো আল্লাহ সর্বদা তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তুমি যতই দুর্বল হও, যতই ছোট মনে হও, তার রহমত তোমার কাছে পৌঁছাবে। তিনি তোমার কান্না শুনছেন, তোমার অন্তরের অশ্রু দেখছেন, তোমার আশা ও তওবা গ্রহণ করছেন। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নাও, নতুন শুরু করবে। তুমি আল্লাহর কাছে ফিরে যাবে, তুমি ধৈর্য ধরবে, সহজী ও বরকতের জন্য অপেক্ষা করবে। তুমি জানবে মৃত্যু ভুলে যাওয়া যায় না, কিন্তু প্রস্তুতি নিলে মৃত্যুও হবে শান্তি ও মুক্তির শুরু। চলো একসাথে আল্লাহর কাছে দোয়া করি। হে আমার রব, হে দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমার অন্তর পরিষ্কার করো, আমাকে শক্তি দাও ধৈর্য ধরার জন্য। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য করো। আমাকে সরাসরি তওবার পথে পরিচালিত করো এবং আমার অন্তরকে শান্তি দান করো। হে প্রিয় রব, আমাকে এমন করো যে আমি কখনো আপনার কাছ থেকে বিচ্যুত না হই। আমিন। ভাই ও বোন, মনে রেখো, আজ তুমি এই বার্তা শুনছ ঠিক সেই সময়ে যা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তুমি একা নও। তোমার কান্না, তোমার অপেক্ষা, তোমার সব ছোট ছোট চেষ্টা আল্লাহর কাছে অমূল্য। ফিরে যাও,
আল্লাহর কাছে হৃদয় খুলো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। তারপর দেখো আল্লাহ তোমার জীবন কেমন সুন্দরভাবে বদলে দিচ্ছেন। ভাই ও বোন, যদি আজকের এই ভিডিও তোমার হৃদয়ে আলো ছড়ায়, তবে এটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। আরও মানুষকে আল্লাহর রহমত ও পরিকল্পনার সৌন্দর্য জানাতে সাহায্য করো। এই ভিডিওটি লাইক করো, তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারাও নতুন করে আল্লাহর প্রতি ভরসা রাখতে শেখে। আমাদের পাথ টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যেন পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। আল্লাহ আপনার সহায়ক হোক। আমিন।